আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। প্রথমে থাকছে সংবাদ শিরোনাম। প্রথমেই জানিয়ে দিব, ইরান যুক্তরাষ্ট্র ইস্যু আবারও যুদ্ধের ময়দানে গড়ানোর আশঙ্কা দেখা দিয়েছে। এর পরেই জানিয়ে দিব, যুক্তরাষ্ট্র ইসরায়েলকে এই কেমন সারপ্রাইজ দিল ইরান, কি হবে এবার ইহুদিবাদীদের। তারপরেই জানিয়ে দিব, বড় সংঘাতের আগাম সংকেত, হরমুজ নিয়ে নতুন ঘোষণা ইরানের। সর্বশেষ জানিয়ে দিব, হরমুজ প্রণালীতে পাল্টাপাল্টি হামলার দাবি ইরান যুক্তরাষ্ট্রের। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন জানাবো বিস্তারিত জানার আগে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর কোন জায়গা থেকে দেখছেন এবং শুনছেন তা কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন। মধ্যপ্রাচ্যে ইরান যুক্তরাষ্ট্রের মাঝে চলমান উত্তেজনা কমার যেন কোনো লক্ষণ নেই। যুদ্ধবিরতি আলোচনা সবকিছুর মাঝেও চাপা আগুন যেন জ্বলছেই। ইরান যুক্তরাষ্ট্র ইস্যু আবারও যুদ্ধের ময়দানে গড়ানোর আশঙ্কা দেখা দিয়েছে। ঠিক এমন এক সময়ে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে নতুন করে কঠোর বার্তা দিল ইরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সরাসরি জানিয়ে দিলেন, ইরানের সশস্ত্র বাহিনী যে কোনো হুমকি বা আগ্রাসনের বিরুদ্ধে চূড়ান্ত প্রতিরক্ষার জন্য সম্পূর্ণ প্রস্তুত। আরাকচির মতে, হুমকি যতই বাড়ুক না কেন, প্রতিরক্ষায় কোনো ঘাটতি নেই ইরানের। সম্প্রতি তুরস্ক, কাতার, সৌদি আরব, মিশর, ইরাক এবং আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে ধারাবাহিক ফোন আলাপে আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন তিনি। সেখানে ইরানের অবস্থান ছিল পরিষ্কার, এই যুদ্ধ তারা শুরু করেনি, কিন্তু নিজেদের রক্ষায় কোনো ছাড় দেবে না। আরাকচির অভিযোগ, পারস্য উপসাগরীয় অঞ্চল এবং হরমুজ প্রণালী ঘিরে যে অস্থিরতা তৈরি হয়েছে তার মূল কারণ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক আগ্রাসন। এই চাপিয়ে দেওয়া যুদ্ধই পুরো অঞ্চলের নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলেছে। তবে কেবল শক্তির ভাষা নয়, কূটনীতির দরজাও খোলা রাখছে তেহরান। আরাকচি বলেন, যুক্তরাষ্ট্র যদি তার জবরদস্তিমূলক নীতি, হুমকি এবং উস্কানিমূলক আচরণ থেকে সরে আসে, তবেই আলোচনায় ফিরতে প্রস্তুত ইরান। তিনি জানান, পাকিস্তানের মধ্যস্থতায় ইতোমধ্যেই আলোচনার একটি নতুন পর্ব শুরু হয়েছে, যার লক্ষ্য যুদ্ধের স্থায়ী অবসান ঘটিয়ে এ অঞ্চলে শান্তি ফিরিয়ে আনা। এখানে গুরুত্বপূর্ণ একটি দিক তুলে ধরেন তিনি, আর তা হল যুক্তরাষ্ট্রের প্রতি ইরানের গভীর অবিশ্বাস। বারবার প্রতিশ্রুতি ভঙ্গের ইতিহাসের কারণে তেহরান এখন অনেক বেশি সতর্ক। তবুও দায়িত্বশীল রাষ্ট্র হিসেবে তারা কূটনৈতিক পথ পুরোপুরি বন্ধ করছে না। একই সঙ্গে আঞ্চলিক দেশগুলোর ভূমিকাও উল্লেখ করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ ইতোমধ্যেই শান্তি প্রতিষ্ঠায় গঠনমূলক ভূমিকা রাখছে এবং এই প্রক্রিয়ায় সহায়তার আশ্বাসও দিয়েছে। সব মিলিয়ে বার্তাটা স্পষ্ট, একদিকে কূটনীতি, অন্যদিকে পূর্ণ প্রস্তুতি। ইরান একসঙ্গে দুই পথেই এগুচ্ছে। প্রশ্ন হলো, এই ভারসাম্য কতদিন ধরে রাখা সম্ভব? কারণ ইতিহাস বলছে, যেখানে অস্ত্র প্রস্তুত থাকে সেখানে উত্তেজনাও খুব সহজে থামে না। মন্তব্য করেন ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে এ খবর সম্প্রতি স্থায়ীভাবে যুদ্ধবন্ধের লক্ষ্যে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে 14 দফার একটি শান্তি পরিকল্পনা পাঠায় ইরান। ইরানের দাবি, শুধু সাময়িক যুদ্ধবিরতি নয়, বরং সংকটের স্থায়ী সমাধান চায় তারা। ইরানি গণমাধ্যমের বরাতে জানা যায়, ইরানের 14 দফা প্রস্তাবের মধ্যে রয়েছে ইরানের পার্শ্ববর্তী এলাকা থেকে মার্কিন বাহিনী প্রত্যাহার, ইরানের জব্দকৃত সম্পদ মুক্তি, যুদ্ধের ক্ষতিপূরণ প্রদান, নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং লেবানন সহ সকল ফ্রন্টে যুদ্ধের অবসান সহ হরমুজ প্রণালীতে একটি নতুন নিয়ন্ত্রণ ব্যবস্থা প্রতিষ্ঠা করা। ইরানের প্রস্তাবিত 14 দফা পরিকল্পনার প্রসঙ্গে ট্রাম্প জানান, তিনি তা পর্যালোচনা করে দেখবেন, কিন্তু ট্রাম্প সন্দেহ প্রকাশ করে বলেন, তিনি ভাবতেও পারছেন না ইরানের প্রস্তাব আদৌ গ্রহণযোগ্য হবে কিনা। ট্রাম্প আরও বলেন, গত ৪৭ বছরে মানবতা এবং বিশ্বের প্রতি যুক্তরাষ্ট্র যা করেছে তার জন্য এখনও যথেষ্ট মূল্য পরিশোধ করেনি কেউই। এ বাক্যের মাধ্যমে ট্রাম্প বিগত 5 দশকে যুক্তরাষ্ট্র কেন্দ্রিক বিশ্ব ব্যবস্থায় বিশ্ব কর্তৃক যুক্তরাষ্ট্র থেকে সুবিধা আদায়ের বিষয়টি তুলে ধরলেন। তবে এর মাধ্যমে যুক্তরাষ্ট্র যে সারা বিশ্বে আধিপত্যের অবৈধ জাল বিস্তার করে রেখেছিল, তিনি তা সুকৌশলে পাশ কাটিয়ে গেলেন। আর ইরানও যে যুক্তরাষ্ট্রের অবৈধ আধিপত্যের বিরুদ্ধে লড়ছে, সেটাও মানতে নারাজ তিনি। ইরান যুক্তরাষ্ট্রের মাঝে বর্তমানে অনির্দিষ্টকালের যুদ্ধবিরতি চলছে। যুদ্ধবিরতির মাঝেও যুদ্ধ বন্ধ নিয়ে আলোচনা চললেও তা এখনও আলোর মুখ দেখছে না। ইতিমধ্যে ইরান কয়েক দফায় শান্তি প্রস্তাব পাঠালেও তা যুক্তরাষ্ট্রের মন মতো না হওয়ায় আলোচনা এগুচ্ছে না।
যুক্তরাষ্ট্র তাদের স্বেচ্ছাচারিতার বিষয়টি ইরানের ভুল বা খারাপ কিছুর মাধ্যমে প্রকাশ করল, আর ইরান তা না মানলে দেশটিতে আগ্রাসন চালাতে পারে যুক্তরাষ্ট্র। সে বিষয়েও সতর্ক করে দিল খোদ দেশটির প্রেসিডেন্ট। বিশ্লেষকদের মতে পারমাণবিক ইস্যু, হরমুজ প্রণালী, ইরানের অর্থনৈতিক বিষয় ও লেবানন সহ নানা বিষয়ে ঐক্যমত্যে পৌঁছাতে পারছে না কোনো পক্ষই, আর তাই ইরানকে হুমকি-ধামকি দিয়েই যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। বিশ্লেষকরা বলছেন, আন্তর্জাতিক ভূরাজনীতি মূলত শক্তি দ্বারাই নিয়ন্ত্রিত হয়, তাই সংলাপে কাজ না হলে ইরান যুক্তরাষ্ট্র চলমান উত্তেজনা পুনরায় যুদ্ধের মাঠেই গড়াতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন বিশ্লেষকেরা। হরমুজ প্রণালীতে মার্কিন নৌবাহিনীর কঠোর অবস্থান এবং ইরানের পাল্টা ড্রোন হামলায় মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ফের উত্তপ্ত হয়ে উঠেছে। নতুন করে কোনো জাহাজে হামলা হলে ইরানকে কঠোর পরিণতির হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প, আর সমুদ্রপথটি থেকে যুক্তরাষ্ট্রের অশুভ প্রভাব দূর করার প্রত্যয় তেহরানের। কয়েক সপ্তাহের ভঙ্গুর যুদ্ধবিরতির পর পারস্য উপসাগরীয় অঞ্চলে ফের অস্থিরতা। হরমুজ প্রণালী এবং আরব আমিরাতের উপকূলীয় এলাকায় পাল্টাপাল্টি হামলার ঘটনায় বিশ্ববাজারে তেলের দাম এক ধাক্কায় প্রায় ৬% বৃদ্ধি পায়। আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম সোমবার ব্যারেল প্রতি $114 ঠেকেছে। হরমুজ প্রণালীতে ইরানের ৭টি নৌকায় হামলা চালানোর দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানান, পারস্য উপসাগরে আটকে পড়া জাহাজগুলোকে বের করে আনার চেষ্টা করছে ওয়াশিংটন। তবে দাবি নাকচ করে হরমুজ প্রণালীতে পূর্ণ নিয়ন্ত্রণের কথা জানায় তেহরান। কোনো বাণিজ্যিক জাহাজ সেখান দিয়ে পার হতে দেওয়া হয়নি বলে জানিয়েছে দেশটির ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC। পাল্টা সমুদ্রপথটিতে মার্কিন হস্তক্ষেপের কঠোর জবাবের হুঁশিয়ারি দেওয়া হয়। এদিকে সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তাদের রাষ্ট্রীয় তেল কোম্পানি অ্যাডনক সংশ্লিষ্ট একটি ট্যাঙ্কার হরমুজ প্রণালীতে ইরানের হামলার শিকার হয়েছে। দক্ষিণ কোরিয়াও তাদের একটি জাহাজে বিস্ফোরণের খবর জানিয়েছে, যা আমিরাত উপকূলের ঠিক কাছেই নোঙর করা ছিল। গতকাল দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের ছোড়া 12টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করেছে। এ সময় ফুজাইরা তেলবন্দরে বড় ধরনের অগ্নিকাণ্ড ঘটে, আহত হন 3 জন। আবুধাবি এই হামলাকে বিপজ্জনক প্ররোচনা আখ্যা দিয়ে বলেছে, হামলার জবাব দেওয়ার অধিকার তাদের রয়েছে। তবে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন এক অজ্ঞাত সামরিক কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতকে লক্ষ্যবস্তু করার কোনো পরিকল্পনা ইরানের নেই। বিভিন্ন দেশ আমিরাতের অবকাঠামোতে হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এই হামলাকে অযৌক্তিক এবং অগ্রহণযোগ্য বলে অভিহিত করেছেন। এদিকে যুক্তরাষ্ট্রের কাছে পাঠানো ইরানের 14 দফা প্রস্তাব নিয়েও চলছে কূটনৈতিক টানাপড়েন। যুক্তরাষ্ট্র এটি পুরোপুরি মেনে নেবে কিনা, নাকি শর্তের বেড়ালে কূটনৈতিক প্রক্রিয়া থমকে যাবে, তা এখন ভাবনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। ইরানকে পুরোপুরি ধ্বংস করে দেওয়ার কড়া হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে শান্তি আলোচনায় নতুন শর্ত জুড়ে দিয়েছে তেহরান। একে অপরের নৌযানে হামলার দাবি করেছে দুই পক্ষই। পাল্টাপাল্টি এমন আক্রমণ আর কঠোর অবস্থানে হরমুজ প্রণালীতে এখন বিরাজ করছে ভয়াবহ যুদ্ধাবস্থা। এরই মধ্যে আজ চীন সফরে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। হরমুজ প্রণালী ঘিরে ইরান যুক্তরাষ্ট্রের মাঝে আবারও টান উত্তেজনা। প্রণালীটি থেকে বাণিজ্যিক জাহাজ সরাতে ওয়াশিংটনের প্রজেক্ট ফ্রিডম চলাকালে মার্কিন জাহাজে কোনো হামলা হলে ইরানকে পৃথিবীর বুক থেকে মুছে ফেলার কড়া হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মাঝেই মার্কিন সামরিক বাহিনী দাবি করেছে, হরমুজ প্রণালীতে ইরানের 7টি দ্রুতগতির নৌযান ডুবিয়ে দিয়েছে তারা। ইরানও দাবি করেছে তারা মার্কিন জাহাজে হামলা করেছে, তবে অন্য পক্ষের হামলার দাবিকে অস্বীকার করছে দুপক্ষই। উত্তেজনার এই আঁচ লেগেছে পুরো অঞ্চলে। হরমুজ প্রণালীতে সংযুক্ত আরব আমিরাত ও দক্ষিণ কোরিয়ার জাহাজও হামলার শিকার হয়েছে। আমিরাতের ফুজাইরা বন্দরে ড্রোন হামলায় অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে, যার কঠোর নিন্দা জানিয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়। ওয়াশিংটনকে তাদের অতিরিক্ত দাবি থেকে সরে আসার নতুন শর্ত দিয়েছে তেহরান। তাদের চাওয়া, ইরান সংক্রান্ত মার্কিন দাবিগুলোকে শিথিল করতে হবে, নইলে তারা কোনো আলোচনায় বসবে না। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানান, এই রাজনৈতিক সংকটের কোনো সামরিক সমাধান নেই। হরমুজ প্রণালীতে নিজেদের নিয়ন্ত্রণ ও আধিপত্য ধরে রাখতে নতুন একটি মানচিত্র প্রকাশ করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী IRGC।